সালাম আলাইকুম গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমাদের মূলত মেন দুইটি ক্যান্ডেল নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। যে ক্যান্ডেল দুইটি হলো, একটি হচ্ছে হ্যামার ক্যান্ডেল, আরেকটি হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। সো এখানে তোমরা একটু লক্ষ্য করো যে এই যে একটা হ্যামার ক্যান্ডেল দেখছো, এই যে একটা হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেলটা যখন আপ মার্কেটে হবে, যখন মার্কেট উপরে যাবে, এই ক্যান্ডেলটা মানে এই হ্যামার ক্যান্ডেলটা যখন মার্কেট উপরে যাবে, দেখো এখানে কিন্তু তিনটা কোর্স ক্যান্ডেল হয়েছিল। তিনটা হওয়ার পরে মার্কেট ডিরেক্ট আপে গেছে। তো এইখান থেকে এই যে হ্যামার ক্যান্ডেলটা আছে, এই যে হ্যামার ক্যান্ডেলটা, এই হ্যামার ক্যান্ডেলটা যদি আপ মার্কেটে থাকে তাহলে বুঝে নিতে হবে 80% যে মার্কেট এখন ডাউনে আসবে। তো ডিরেক্ট কিন্তু ডাউনে আসছে। দেখো প্রথম আসলো এই হ্যামার ক্যান্ডেলটা, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, যেখানে কিনা মার্কেটটাকে এখান থেকে ডাউনে নিয়ে আসছে, তারপর উপরে গেছে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আর এইখান থেকে ডিরেক্ট মার্কেট ডাউনে যাইতেছে, পরবর্তীতে ডাউনে যাইব। তো তোমাদেরকে আমি আরেকটি ক্যান্ডেল দেখাই, যেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের কাজটি হলো যে তোমাদেরকে শতকরা 90% মানে 90% চ্যালেঞ্জ কইরা বলবো যে মার্কেট এখন আপে যাইব। তো আমি হ্যামার ক্যান্ডেলটা খুঁজতেছি, আমি তোমাদেরকে হ্যামার ক্যান্ডেলটা দেখাই। এই যে এটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল। তো এটার ব্যাপারে আমরা সামনে আলোচনা করব। দেখো মার্কেট ডিরেক্ট নিচে আসতেছিল, দেখো এইখান থেকে মার্কেট নিচে আসতেছিল, বাট এইখানে এইটা আসার পর ডিরেক্ট মার্কেট উপরে চলে গেছে। যখন এই ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলটা হয়েছে, এই যে ওইখানে এটাকে বলে ড্রাগন ফ্লাই ডোজি, যখন এই ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলটা হয়েছে, এটা হওয়ার সাথে সাথে মার্কেট নিচে আসছে, পরে একটু উপরে গেছে, ডিরেক্ট মার্কেট নিচে আসছে। এখন কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে। তো আমি তোমাদেরকে হ্যামার ক্যান্ডেলটা দেখাই। হ্যামার ক্যান্ডেলটা ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটে অ্যাভেলেবেল, মানে সবসময় পাওয়া যায়। তো আমি হ্যামার ক্যান্ডেলটা পাইতেছি না। তো হ্যামার ক্যান্ডেলটা মূলত হয়েছে এই যে এই হ্যামার ক্যান্ডেলটা, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। তো আমি হ্যামার ক্যান্ডেলের একটা মানে মার্কেট পাইতেছি না। আমি খুঁজতেছি তোমাদের জন্য। এই যে পাই গেছি। এই যে দেখো এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। মার্কেট আপে গেছিল, দেখো এইখান থেকে মার্কেট আপে গেছিল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে, মার্কেট ডিরেক্ট ডাউনে নিয়ে আসছে। এইখানে হয়েছে হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, আর এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। তো এই যে হ্যামার ক্যান্ডেলটা, এই যে হ্যামার ক্যান্ডেলটা আসছিল, মানে মার্কেট যখন ডিরেক্ট ডাউনে আসছিল, যখন সেলার অনেক বেশি অ্যাক্টিভ ছিল, মার্কেট ডাউনে আসছিল, আস্তে 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 মার্কেট ডিরেক্ট আপে চলে গেছে। দেখো এইখান থেকে হ্যামার ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে। তো এইখান থেকে আমরা যদি মার্কেটটা দেখি তাহলে মার্কেটটা পুরো আপে চলে গেছে। তো মানে জানি না আজকে হঠাৎ করে স্ক্রল হইতেছে বারবার। আচ্ছা এটা হয়তো বা আমার তো আমরা এইখানে একটু ফলো করি। দেখো এই যাও, এইখানে হচ্ছে হ্যামার ক্যান্ডেল, আমরা জুম করি। এই যে এটা দেখো, এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল। প্রথম কিন্তু ছিল ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এটা কিন্তু চাইলে মার্কেট ডাউন, মানে মার্কেট ডাউনে নিয়ে আসতে পারতো। এইখান থেকে মার্কেট এইখানে ডাউনে নিয়ে আসতে পারতো, বাট এইখানে ছিল তোমার হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল ডিরেক্ট মার্কেট আপে নিয়ে যাইতেছে। তো এইখানে আরেকটা হ্যামার ক্যান্ডেল দেখো, এই হ্যামার ক্যান্ডেলটি আপ মার্কেটে হয়েছে। মানে এটা যদি উল্টা হইতো, যেমন এটা এই যে হ্যামার ক্যান্ডেলটা আছে, এই হ্যামার ক্যান্ডেলটার জায়গায় যদি এই হ্যামার ক্যান্ডেলটা হইতো তাহলে মার্কেট ডিরেক্ট এইখান থেকে নিচে আসতো। তো মার্কেট এইখান থেকে ডিরেক্ট নিচে না আসা, এইটা হচ্ছে মেন হ্যামার ক্যান্ডেল। এইটা আসার কারণে মার্কেট ডিরেক্ট আপে গেছে। আপে গিয়ে তারপর মার্কেট যে রেজিস্ট্যান্ট ক্লোজ করে আবার নিচে আসছে। তো আমরা আরেকটা মার্কেটে দেখাই। মার্কেটটা বারে বারে মানে বুঝলাম না, রিটাইপ হইতেছে, রিমাইন্ড হইতেছে। তো আমরা UDJPY তে গেলাম। তো এইখানে একটা আমি তোমাদেরকে দেখো, আমার কিন্তু লাইভে ব্যালেন্স নাই, সব ব্যালেন্স ডেমোতে। তো গতকালকের ভিডিওতে এতগুলো ব্যালেন্সই ছিল। তো আমি এই ব্যালেন্স দিয়ে একটি হ্যামার ক্যান্ডেল ট্রেড নিব, ঠিক আছে? দেখি কতক্ষণ আমাকে ওয়েট করা লাগে এটার জন্য। তো আমরা একটা মার্কেটে যাবো, যেখানে নাকি দেখবো যে হ্যামার ক্যান্ডেল মাত্র মেঘ হইতেছে, সেটা হোক ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল। এই যাও, এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। যখন ডাউন মার্কেটে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হইব, তখন মার্কেট ডিরেক্ট আপে যাইব, বুঝছো? ডাউন মার্কেটে যখন ইনভার্টেড হ্যামার, দেখো এই যে ক্যান্ডেলটা, এটা দেখো একটু, এটা কিন্তু ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল। আচ্ছা এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো, যেহেতু আমরা সবাই বিজ্ঞানার, আমিও আহামরি তেমন কিছু বুঝি না, কিন্তু যতটুকু পারি আমি তোমাদের কাছে শেয়ার করি। এই যে একটা ক্যান্ডেল হবাই তৈরি হইলো, এখন মার্কেট ডিরেক্ট নিচে আসবে। তো আমরা নিচে দুইটা ট্রেড নেব। এখানে কিন্তু আমি দুইটা ট্রেড প্রেস করে দিছি। দেখা যাক এই দুইটা ট্রেড আমাদের উইন হয় কিনা, কারণ আমার সাইকোলজি বলতেছে মার্কেট এখন ডিরেক্ট ডাউনে আসবে। তো এইখান থেকে আমরা ডাউনের ট্রেড প্রেস করে দিলাম। তো দেখা যাক কি হয়। সো এইখান থেকে যদি ডাউনে আসে তাহলে আমাদের প্রফিট হবে, কিন্তু এখানে ডাউনে আসতেছে।
আর আমরা সবসময় ট্রাই করব যে 1 মিনিট ক্যান্ডেলে মানে 1 মিনিটের চার্টে ট্রেড নেওয়ার জন্য, কারণ 1 মিনিটের চার্টে তোমার সব থেকে বেশি প্রফিট করা যায়। যদি 5 সেকেন্ডে যাও তাহলে কিন্তু সব তোমার লসে যাইব, ঠিক আছে। তো দেখো ডাউনে বলছি, ডাউনে যাইতেছে আর আমার প্রফিটও হইতেছে। তো আমরা এখানে ওয়েট করি আমাদের প্রফিটটা যতক্ষণ না অবধি না হইতেছে। আর এই মার্কেটটা হলো যে ইউএসডি পিআরকে মানে পাকিস্তানের মার্কেট, সেটাও বাইনারি। তো এইখান থেকে দেখো মার্কেটটা কিন্তু এখনো ডাউনই আছে। নেক্সট যে ক্যান্ডেলটা এটাও ডাউনে যাইব, তোমরা মিলে দেখো, দেখছো ডাউনে কিন্তু যাওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এখানে প্রফিট দেখো, উপরে দেখো প্রফিট হয়ে গেছে $4,52,000 প্রফিট। আমরা কিন্তু ডেমোতে শিখতেছি প্রথম, বুঝছো, আমরা প্রথম ডেমোতে শিখতেছি। তো যাই হোক, আমরা একটা হ্যামার ক্যান্ডেল ট্রেড নিব, ঠিক আছে। তো হ্যামার ক্যান্ডেলটা খোঁজার জন্য আমরা সবগুলো মার্কেট দেখে যেহেতু তোমাদেরকে শিখাইতে হবে জিনিসটা। আর তোমরা আমার মতো অনেকে আছো বিগিনার, মানে একেবারে বিগিনার। তো এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে। এই হ্যামার ক্যান্ডেলটা হলো এইটা, এই যে এই ক্যান্ডেলটা। তো এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যখন ডাউন মার্কেটে যখন আসবে, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের অপর সাইড হলো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। যখন ডাউন মার্কেটে এই ক্যান্ডেলটা আসবে, মানে মানে হ্যামার ক্যান্ডেলের উল্টাটা, যখন ডাউন মার্কেটে এই ক্যান্ডেলটা আসবে তাহলে ডিরেক্ট মার্কেট যাবে আপে। আর যখন এটা যদি হ্যামার ক্যান্ডেলের মতো হতো তাহলে মার্কেট আপেই যেত। কিন্তু এই ক্যান্ডেলটাই যদি আপ মার্কেটে হইতো, এই যাও দেখো আমি একেবারে তোমাকে শিখাই দিতেছি। এই যে মাঝখানের যে এই ক্যান্ডেলটা কিন্তু ডিরেক্ট আপে যাইতেছিল, বাট এই যে এইখানে এসে কিন্তু এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। তো যখন এই ক্যান্ডেলটা এইখানে এসে ক্রিয়েট হয়েছে, মার্কেট কিন্তু ডিরেক্ট নিচে আসছে। দেখো মার্কেট কিন্তু ডিরেক্ট নিচে আসছে, পরে এইখানে আইসা গ্রিন মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করছে, মানে এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে। তো এখানে সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে গ্রিন মারুবুজু ক্যান্ডেল হয়েছে, তো মার্কেট ডিরেক্ট আপে নিয়ে গেছে। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে একটা হ্যামার ক্যান্ডেল, দেখো আমি তোমাদেরকে হ্যামার ক্যান্ডেল দিয়ে বুঝাই জিনিসটা। তো এখন আছে 4 লক্ষ, এখানে দেখো একটু ফলো করো, $4,52,000। তো আমরা এখানে 5 লক্ষ মানে 4,50,50 করবো, ঠিক আছে। তো শুধু আর একটা ট্রেড নিব, সেটা হ্যামার ক্যান্ডেলে, দেখি পাই কিনা, পাইলে তো ভালোই। তো হ্যামার ক্যান্ডেল এটা তো নাই, এটাই যাই, দেখা যাক। যেহেতু দিনটা এখন মার্কেট আপে যাবে, এটা যেটা মার্কেট আপে যাবে, তাহলে আমি আচ্ছা আমরা ওয়েট করি, জাস্ট ওয়েট করতে হবে এইসব মার্কেটে, মানে অপেক্ষা ছাড়া কিছুই হবে না ভাই। তোমরা সবাই অপেক্ষা করবে, অপেক্ষা করে তারপর জিনিসগুলো মানে অ্যানালাইজ, মানে তোমরা যতক্ষণ অবধি কনফার্মেশন না পাইতেছো ততক্ষণ অবধি তোমরা শুধু ট্রেডেই থাকবে, ঠিক আছে। মার্কেটে থাকবে, চার্ট দেখবে, চার্ট সি করতে থাকবে। তো এখানে আপে যাবে 100 to 100%, আমি কনফার্ম মার্কেট আপে যাবে। এই জায়গাটায় মার্কেট আপে যাবে, আপে, ডাউনে ভুলেও যাবে না, মার্কেট ডিরেক্ট আপে যাবে। তো দেখা যাক কি হয়। তো এখানে যদি ডোজি ক্যান্ডেল, এইটা হচ্ছে তোমার ডোজি ক্যান্ডেল, এটা হচ্ছে তোমার ডোজি ক্যান্ডেল, মানে কনফিউজড, মানে এর পরবর্তীতে মার্কেট কি আপে যাবে না ডাউনে যাবে, কনফিউজড, বুঝছো। এখন যদি এটা আপে যায় তাহলে আপেই, এখন যদি ডাউনে যায় তাহলে ডাউনেই। দেখছো প্রথম কিন্তু নিচে কিন্তু উইক বানাই দিছিল, মানে ডাউনে কিন্তু যাইতেছিল, কিন্তু এখন আবার উপরে যাইতেছে। বাট এখানে দেখো এখন উপরে যাইতেছে। এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, মাথায় রেখো, আমি আস্তে আস্তে সব শিখিয়ে দেবো তোমাদেরকে। তো এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। তো দেখো মার্কেট এখন আপে যাইতেছে, মানে এটা হচ্ছে কনফিউজডের রাজা, মানে মার্কেট কি নিচে যাবে না উপরে যাবে, এটা মানে তাই করবো, এটা আমরা না, ঠিক আছে। তো দেখো মার্কেট এই নিচে নিয়ে যাইতেছে, এই উপরে নিয়ে যাইতেছে। তো এখানে আমরা হোল্ড করব নেক্সট ক্যান্ডেলটা অবধি। এখন উপরে যাইতেছে, এর যখন এই ক্যান্ডেলটা ক্লোজ হইব আর 7 সেকেন্ড 6 সেকেন্ড পরে, এর পরবর্তীতে আমরা আপে ট্রেড নিব, যেমন 3 সেকেন্ড আছে। তো এই যে আমরা একটা আপে ট্রেড নিয়ে নিলাম। তো এখন শুধু ডিরেক্ট মার্কেট আপে যাব, এখন আর ডাউনে কোনো মার্কেট যাইব না, বুঝছো। তোমাদেরকে আমি বুঝাইতে পারছি, না বুঝাইতে পারলে আমাকে কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভাইরাল হয়, তো আশা করি ভিডিও ভাইরাল হইব না, কারণ আমি একেবারেই নতুন, আর ইউটিউব চ্যানেলও একেবারেই নতুন, জানি না ভাইরাল হইব কিনা। তো এখানে আমাদের প্রফিটটা হবে, আমাদের প্রফিট দেখো মার্কেট শুধু আপে যাইতেছে। দেখো এখানে যদি আমার রিয়েল ডলার হইতো তাহলে কিন্তু আমি সোজা প্রফিটই করতে পারতাম, বাট আমার কাছে ক্যাপিটাল নাই, আমি হলাম স্টুডেন্ট, আমি জিনিসটা শিখতেছি, ইন ফিউচারে আমি এই জিনিসটাকে কাজে লাগাতে চাই, তাই জন্য আমি এই জিনিসটা শিখতেছি মনোযোগ দিয়ে, বুঝছো। তো এই জিনিসটা শিখতেছি কারণ লাইফে কিছু করতে হলে এটাই শিখতে হবে।
তোমরা অনেকেই আছো যারা কিনা ই-কমার্স বিজনেস বা ব্যবসা বা ট্রেডিং বা অনেক প্ল্যাটফর্ম আছে ইনকাম করার, কিন্তু আমার মতে রিস্ক আর লাইফে রিস্ক ছাড়া কোনো মজা নাই। দেখো জিনিসটা হচ্ছে এরকম, এখন কিন্তু মার্কেট আপে যাইতেছে, নেক্সট ক্যান্ডেলই আপে যাইব, ঠিক আছে? তো দেখো আমি যেটা বলতেছিলাম যে আমাদের প্রফিট কিন্তু দেখো 4 লক্ষ, সরি, হ্যাঁ 4,55,000 ডলার অলরেডি হয়ে গেছে। তো আজকের জন্য আমি এতটুকুই রাখবো, কারণ আমি তোমাদেরকে নেক্সটে এই ডলার থেকেই তোমাদেরকে শিখাইবো। তোমরা ডলারটা উপরে নোট করে রাখো যদি ভিডিওটা ভাইরাল হয়। তো তো এইখানে আমরা হচ্ছে যে তোমাদেরকে দেখাই হ্যামার ক্যান্ডেলটা আর একটু ভালো করে দেখাই দেই, যেহেতু আমি ট্রেড নিয়ে দেখাইতে পারি না, বাট আমি তোমাদেরকে এমনি দেখাই দিম। ওয়েট, আই জাস্ট ফাইন্ডিং ফর হ্যামার ক্যান্ডেল। আমি খুঁজতেছি হ্যামার ক্যান্ডেলটা। এই যাও, হ্যামার ক্যান্ডেল পাইয়া গেছি আব্বা। তোমারই তো খুঁজতেছিলাম রে বাবা। আচ্ছা দেখি এর থেকে ভালো কোনো ক্যান্ডেল পাই কিনা। এটাও হ্যামার ক্যান্ডেলই, বাট এটা মানে একটু সুইটেবল। এই যে হ্যামার ক্যান্ডেল পেয়ে গেছে। এই যে তোমরা দেখো, আরে ভাই দত্তেরি মার্কেটে আবার চলে গেছে রিফান্ড হইয়া। তো কই পাইছিলাম এখানেই তো ছিল না ভাইয়া। ওয়েট, হ্যামার ক্যান্ডেল আছে, নো প্রবলেম ব্রাদার, হ্যামার ক্যান্ডেল পাবো। এই যে আচ্ছা এখানে একটু পাশে চলে গেলে এই যে হ্যামার ক্যান্ডেল। তো এই যে একটু লক্ষ্য করো, এই যে জিনিসটা জুম করি আর একটু মুভ করি, এই যে জুম করলাম, এই যে এটা হচ্ছে মূলত আমাদের হ্যামার ক্যান্ডেল। এই যে এই জিনিসটা, তো যখন ডাউন মার্কেটে এই যে মার্কেট এইভাবে নিচে নামতেছে, যখন ডাউন মার্কেটে এই হ্যামার ক্যান্ডেলটা হবে, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল না। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কখন? যখন আপ মার্কেটে এই ক্যান্ডেলটা উল্টো হবে। যখন এটা উল্টো হবে তখন মার্কেটকে ডিরেক্ট নিচে নামাবে, কিন্তু এরকম না। যখন ডাউন মার্কেটে মার্কেট ধারাক করে নিচে আসতেছিল, যখন এই হ্যামার ক্যান্ডেলটা হয়ে যাবে, আরে ভাই আবার চলে গেছে, যাই হোক তোমাদেরকে আমি বুঝাইতে পারতেছি হয়তো বা, যখন এই হ্যামার ক্যান্ডেলটা হবে তখন মার্কেট ডিরেক্ট উপরে যাবে, বুঝছো? মানে এতটুকুই হ্যামার ক্যান্ডেলের কাজ, এতটুকুই। আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের কাজ হলো যখন এই হ্যামার ক্যান্ডেলটাই উল্টো হয়ে আপ মার্কেটে থাকে। যখন আপ মার্কেটে থাকবে তখন শুধু মার্কেট মানে ডিরেক্ট ডাউনে নিয়ে আসবে, বুঝছো? তখন শুধু ডিরেক্ট ডাউনে নিয়ে আসবে, তখন আর আপে নিয়ে যাবে না। তো এতটুকুই মানে হ্যামার ক্যান্ডেলের কাজ। তো আমি ট্রেড নিয়ে দেখাতে পারি না, কারণ আমার আজকে টার্গেট ছিল 4,55,000 ডলার, যেটা কিনা আমি নোট করে ফেলছি। যে তোমার আগামীকালকে আমি অন্য আরেকটি ভিডিওতে এটা আমি তোমাদেরকে দেখাইবো, এত ডলার দিয়ে দেখাইবো। আর এর মধ্যে আমি আর কোনো ট্রেড নিব না, কারণ আমি চার্ট দেখবো, আমি শিখবো জিনিসটা পুরোপুরি শেখার পর তারপরে যে কাজ করব, বুঝছো? তো এটাই মূলত হলো ট্রেডিং। তো এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা যদি আমার এই ভিডিওটা এতটুকু অবধি ফুল ওয়াচ করে থাকো, তাহলে ভাই আই সাজেস্ট ইউ, তোমাদের হাতে তোমরা যতটুকু সময় পাও ভাইয়া, যতটুকু সময় পাও, মানে যদি লাইফে কিছু করতে চাও তাহলে কিছু করতে হবে, বুঝছো ভাই? সারাদিন ফেসবুকে স্ক্রল করলে হইব না, সারাদিন টিকটক দেখলে হইব না, সারাদিন ইউটিউব দেখলে হইব না। শিখতে হবে, মাইন্ডে নিতে হবে, কাজ করতে হবে, বুঝছো? তো মিলিয়নার মাইন্ডসেট এগুলো তোমার রাখতেই হবে, যেহেতু লাইফে টাকাই ইম্পর্টেন্ট সব থেকে বেশি। তো এতটুকুই আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে বা 0.000% যদি একটু শিখে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা যে ভাইয়া একটু হইলেও তোমার কাছ থেকে শিখছি, একটু হইলেও তোমার কাছ থেকে শিখতে হবে, মানে এরকম একটু বইলা যেও আমাকে, কারণ তোমরা বললে আমি একটু মোটিভেশনাল পাবো আর কি, বুঝছো? তাতে আমার নিজেরই ভালো লাগবে, মানে নেক্সট ভিডিও তৈরি করতে। আর আমি এখানে কাউরে বলতেছি না যে ভাই তোমরা ডিপোজিট করে কাজ করো, কারণ আমিও নতুন, তুমিও নতুন। কাজ করো, জিনিসটা শিখো কেমনে কি, তারপরেরটা পরে, ওকে? তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য চিলড্রেন টেক কেয়ার, খোদা হাফেজ।